আজকে আমরা জেনে নেব পুরীর জগন্নাথ মন্দিরের অজানা কিছু রহস্য। তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। আমরা জানি বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকে ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপরে যে পতাকাটি লাগানো থাকে সেটি সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়। এটা কীভাবে সম্ভব তা এখনও জানা যায়নি। মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিলা সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। কথিত আছে শহরের প্রতিটি দিক থেকেই এই চক্রটিকে দেখা যায়। ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে। ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই চক্রটিকে স্থাপন করা হয়েছিল। মজার বিষয় হলো 2000 বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের ওপর স্থাপন করা হয়েছিল। চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল, সেটিকে কিভাবে বা মন্দিরের গম্বুজের ওপর বসানো হলো, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সবই আজও ধাঁধা হিসেবে রয়ে গিয়েছে। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাতের বেলা উল্টোটা ঘটে, অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় জলে, আর রাতের বেলা উল্টোটা ঘটে। আরও এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের ওপর দিয়ে কোনো কিছু উড়ে যায় না, কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায় না। আর এই আশ্চর্যজনক ঘটনার এখনও পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময় মূল গম্বুজের ছায়া দেখা না যায়। ভোরের বেলা হোক কি দুপুরে কিংবা গোধূলিতে কোনো সময় মূল গম্বুজের ছায়া পড়ে না। অত্যন্ত জটিল ও বিস্ময়কর। মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়। অবিকল 7টি হাঁড়ি পরপর একটাকে আরেকটির ওপরে রাখা হয়। সবচেয়ে ওপরের পাত্রটিতেই রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হয়েছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই হয়ে যায় বলে শোনা যায়। কোনো দিনই প্রসাদ একটু কম পড়ে না বা বেশিও হয় না। মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়। মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না। এরপর আবার মন্দির থেকে বেরিয়ে এলে তবেই সমুদ্রের শব্দ শোনা যায়। কথিত আছে নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয়। 21 দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না। একে অপরের দিকে মুখ করে রাখা হয় এবং তারা নিজে থেকেই ভেঙে যায়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।